আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে নতুন কিছু নিয়মকানুন পরিবর্তন করা হয়েছে, যেগুলো আমাদের প্রবাসীদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই নিয়মকানুনগুলো না জানেন তাহলে আপনার কোনো সময় ইকামা হবে না। আর এই নিয়মকানুন আপনি জানবেন, পাশাপাশি আপনার কফিলকেও জানাতে হবে। অনেক কফিল রয়েছে আসলে বাইরের অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলোর সাথে তারা সংশ্লিষ্ট না, তাদের ব্যক্তিগত ফ্যামিলির বিষয়গুলো নিয়ে তারা ঝামেলাবদ্ধ। কিন্তু নতুন নতুন যে নিয়মকানুনগুলো করা হয়, যেগুলো আমাদের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক, সেগুলো অনেক কফিল জানে না, প্রবাসীরাও জানে না, কফিলও জানে না। এটা জানানোর জন্য আপনাদেরকে যে বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো তা হচ্ছে, আপনারা যারা সৌদি আরবের প্রবাসী, সৌদি আরবে অবশ্যই আপনাকে থাকতে হলে এখন কিন্তু দুইটা পেশার প্রবাসীদের কোনোভাবেই ইকামা হবে না, সেটা কিন্তু একেবারে ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্য অনেক প্রবাসীর ইকামা কিছুদিন যাবৎ স্থগিত ছিল। এখন আবার নতুন করে ইকামা রিনিউ হচ্ছে, ইকামা করা যাচ্ছে, নতুন আসলে ইকামা হচ্ছে। এরকম সিস্টেমে যারা পুরাতন প্রবাসী রয়েছেন সৌদি আরবে অবস্থানরত, এই পুরাতন প্রবাসীদের একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, যাদের ইকামাটা রিনিউ করতে গেলে ঝামেলা হতো। তো এটা কি জন্য হতো? এটা হওয়ার পেছনে কিন্তু একটা রিজন এবং কারণ, এটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি। সেই কারণটা হচ্ছে, আমাদের যাদের ইকামাতে লেখা রয়েছে আমেল আইডি এবং আমেল, এই দুইটা পেশায় যদি আপনি কর্মরত এবং ইকামাধারী প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনাকে অতি শীঘ্রই পেশা পরিবর্তন করতে হবে। এখন আপনারা বলতে পারেন, পেশা পরিবর্তন করতে কোনো প্রকার খরচ হবে কি না? অবশ্যই না। এটা সরকারের পক্ষ থেকে যেহেতু নিয়মটা কার্যকর করা হয়েছে, প্রবাসীদেরকে অবশ্যই পেশা পরিবর্তন করার ক্ষেত্রে এই দুইটা পেশা আমেল আইডি, এই দুইটা পেশার প্রবাসীদের এখন যে নিয়মকানুনটা করা হয়েছে তা হচ্ছে, আপনারা পেশা পরিবর্তন করতে গেলে কোনো প্রকার অর্থ আপনাদেরকে দিতে হবে না। এটা ফ্রিতেই পরিবর্তন করতে পারবেন। 1000 রিয়াল লাগতো পেশা পরিবর্তন করার ক্ষেত্রে, এখন কিন্তু এটা লাগবে না। আর এটা না লাগার পিছনের কারণটা হচ্ছে, এই পেশা দুইটা সৌদিকরণ করা হয়েছে, আর কোনো সময় এই পেশাতে প্রবাসীরা কাজ করতে পারবে না। এটা 100% সৌদিকরণ করা হয়েছে। সৌদি নাগরিকরা এই পেশাতে এখন বর্তমানে কাজ করতে পারবে, আমাদের প্রবাসীরা এই পেশাতে বর্তমানে কাজ করতে পারবে না। তাই আপনাদের যাদের ইকামাতে এই পেশাগুলো রয়েছে, আপনারা আপনাদের কফিলকে অবহিত করুন। কফিল যদি কোনোভাবে টাকা দাবি করে, তাহলে আপনি এই টাকা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ কফিল কিন্তু আপনার কাছ থেকে ভুলভাল বুঝিয়ে টাকা নিতে পারে। সেই জন্য অবশ্যই এই বিষয়টা সতর্কতামূলক, এবং আপনারা যারা ইকামা করতে পারতেছেন না, ইকামা নিয়ে ভুগতেছেন, তাদের এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই, যে সকল প্রবাসীরা বর্তমানে ইকামা করতে পারতেছেন না, ইকামা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই পেশার কারণে কিন্তু ইকামা রিনিউ হয়নি। এখন আপনার করণীয় বিষয়টা হচ্ছে, কফিলকে বলে আপনার মেহানা পরিবর্তন করে নেন। আপনার মেহানাটা পরিবর্তন করার পরেই আপনি কিন্তু অবশ্যই কাজ করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে, আমরা মেহানা পরিবর্তন করে কোন মেহানায় যাব? আমার তো আমেল আইডি ছিল, আমেল কিংবা আমেল আইডির পেশা ছিল, এখন আমি কোন পেশাতে পরিবর্তন হব? এটা অনেক প্রবাসীর প্রশ্ন থাকতে পারে। সেই প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি, আপনি আমেল এবং আমেল আইডি এই দুই পেশা বাদে আমেল তানজিল ও তাহমিল এই পেশা এবং আরও অনেকগুলো পেশা রয়েছে, সেই পেশাগুলো সাথে আপনি একেবারে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার ইকামা, যেটা প্রবাসীদের জন্য, আমেল আইডির প্রবাসীদেরকে কনভার্ট করার জন্য নতুন নতুন পেশা এখন কিন্তু সিস্টেমে আসতেছে। সেই সিস্টেম অনুযায়ী আপনার পেশা পরিবর্তন করে নিতে পারবেন বিনা খরচে। কোনো প্রকার অর্থ খরচ হবে না। সরকারের পক্ষ থেকে এই সুযোগটা আমাদের প্রবাসীদেরকে দেওয়া হয়েছে। যে সকল প্রবাসী ভাইয়েরা ইকামাহীন এবং ইকামা করতে পারতেছেন না, অবশ্যই এই পেশা পরিবর্তন করে নিলেই আপনার ইকামা আপনি ইনু করতে পারবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম, আপনারা যারা ইকামা করতে পারতেন না কিংবা পেশা নিয়ে অনেকটা জটিলতায় ছিলেন,
আশা করি তথ্যটা বুঝতে পারছেন। তারপরেও যদি এই পেশা সম্পর্কে কিংবা প্রবাস সম্পর্কে কিংবা কাজ সম্পর্কে কোনো তথ্য জানার থাকে ভিডিওর কমেন্টে জানাবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।